শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি বিজেপি মুখপাত্র পিন্টু বাড়ুইয়ের কাছে যাই। পিন্টু দা, 2019 মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলীয় ব্যাচ পড়েই ঘটনাস্থলে প্রচার সেরে সরাসরি গিয়েছিলেন, বলেছিলেন কোড অ্যাক্ট কন্ট্যাক্ট ভায়োলেট হবে, আমি কিছু ঘোষণা করতে পারবো না। পার্থদা, জুন মাসের 10 তারিখের পর ভোটের ফলাফল বেরোনোর পর কিন্তু মেধায় যারা মেধা তালিকায় আছে তাদের নিয়োগ দেওয়া হোক। পার্থদা তো এখন জেলে, কিন্তু চাকরি প্রার্থীরা 5 বছর পর আজও রাস্তায়। কি বলবেন পিন্টুদা? দেখুন, একটা পুরো বিষয় পরিষ্কার, এই সরকার কখনোই চায়নি এই সমস্যার সমাধান হোক। যদি উনি সমস্যার সমাধান এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি চাইতেন, তাহলে প্রথম থেকেই শিক্ষাক্ষেত্রে যে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, ওনার তত্ত্বাবধানে দুর্নীতি হয়েছে, সেটাকে আটকাতে পারতেন। উনি একবার এই মন্ত্রীর ওপর দায় চাপিয়ে দিচ্ছেন, একবার ওই মন্ত্রীর ওপর, একবার অন্য নেতার ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। দায় খেলায় উনি মেতেছেন, দ্বিচারিতা করছেন। বাস্তবে উনি যে সমস্ত ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি উনি রাখেননি। একেবারে সেখান থেকে আজকে কি হবে সেদিকে নজর থাকবে। আমি সুকান্ত দার কাছে। সুকান্ত দা, এর আগে বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক, এর আগেও বৈঠক